নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি এই চামচের সাহায্যে এই তাল থেকে তালের কাদ বার করে নেব খুব সহজে। পুরো ব্লগটা দেখো। তার জন্য আমি একটা তাল নিয়ে নিয়েছি। এই তালটা সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এই তালের মুখটা খুলে নিলাম। এইবার এই তালের খোসাটা আমি ছাড়িয়ে নেব। তার জন্য আমি একটা ডিশ নিয়েছি। ডিশের উপরে তালটা রেখে তালের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। এই তালটা কিন্তু খুব পেকেও যায়নি এবং শক্তও না, মোটামুটি খুব সুন্দরভাবে পাকা। এবং তালের কালারটা দেখো, খুব সুন্দর একটা কালার। এই কালারের তালগুলো না খুব টেস্টি হয়। কী সুন্দর কালো, আর ভিতরটা দেখো কত সুন্দর লাল হলুদ। এই তালটা খেতে খুবই মিষ্টি, খুব সুস্বাদু। এই তালের খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম। এবার এই তালটাকে, এই তালের আটিটা আমি ভাগ করে নেব। আর ওই তালের মাঝখানে যে সাদা অংশটা, এটা আমি ফেলে দেব। এই তালটায় কিন্তু দুটো আটি হয়েছে, একটা আটি মিস হয়েছে। সাধারণত তালে তিনটে আটি হয়, কিন্তু এই তালটায় দুটো আটি হয়েছে। এই দেখো, একটা তালের এই আটিটা মিস হয়েছে। তালটা ছাড়িয়ে নিলাম। ওই তালের মাঝখানের ওই শক্ত অংশটা আমি ফেলে দেব। প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো কিভাবে আমি তালটার থেকে তালের রস, তালের কাঠ বার করে নিই। এই তালের আটি, একটা আটি দিয়ে আর একটা আটিকে একটু ঠাস ঠাস করে একটু থেতলে নেব, যাতে তালের আটিটা একটু নরম হয়ে যায়। এবার কতটা তালের রস আপনি বার করবেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। আমি এখানে এই গ্লাসে 2 গ্লাস আমি জল দিয়ে দিলাম। আমি একটু বেশি পরিমাণ তালের কাদ বার করব। এবার এই হাত দিয়ে কষলে কষলে এই যে তালের আটির থেকে তালের যে গোলা, তালের যে কাদ, তালের রস, সে যে যাই বলেন না কেন, সেটা আমি একটু বার করে নেব। এবার নরম করে করে নিলাম। এই দেখো তালটা, এই দেখো কত সুন্দর বার হয়েছে। এইবার এই যে চামচ, এই হাতার এই ডামাটের সাথে ঘষবো এই আটিগুলো। ঘষে ঘষে তালটা আমি এখান থেকে, তালের গোলাটা আমি আলাদা করে নেব। এইভাবে করে দেখো, খুব সহজেই, খুব তাড়াতাড়ি তালটা গোলানো হয়ে যায় এবং অনেকটা পরিমাণ তাল বার হয়। অনেকে ঝুড়িতে ঘষে, ঝুড়িতে ঘষলে নতুন ঝুড়ি কবে কোথায় পাওয়া যাবে আনা হয় না, সেই জন্য হয়তো তাল গুলতে গিয়ে হাতে ব্যথা হয়। আমি কিন্তু এইভাবে তালগুলি, এই বছরে 3-4 দিন তাল খাওয়া হয়ে গেল, কিন্তু আমার হাতে কিন্তু ব্যথা হয় না। এরকম আমি একটু বেশি পরিমাণ জল দিই এবং তালের আটিগুলো একটু থেতলে নিয়ে এইভাবে ওই চামচের ডামাটে ঘষে ঘষে তালগুলো আমি বার করে নিই। এই দেখো তাল বার করা হয়ে গেছে। এবার এই তালটা আমি একটা নেট দিয়ে সেঁকে নেব। তালের ভিতরে অনেক তালের আঁশ রয়েছে, ওই আঁশগুলো আমি সেঁকে বার করে নেব। দেখো, এই তাল দিয়ে আমি আজকে শনিবার এই তালের পিঠে বানাবো। আমাদের মধ্যে ভাদ্র মাসে শনিবারে পাতা পোড়ানো হয়, কলার পাতা। যে কোনো একটা শনিবার করলেই হয়, আমি আজকে করব। তার জন্য তালটা গুলে নেব। এই যে একটা চা কাহারি নিয়েছি, এই চা কাহারিতে আমি একটা নেট পেতে নিলাম। এই নেট দিয়ে আমি তালটা সেঁকে নেব। এবার আমি ওই তালটা আমি এই নেটের মধ্যে ঢেলে দেব। দেখো, খুব পাতলা কিন্তু হয়নি। অনেকটা পরিমাণ জল দিয়েছি বলে যে খুব পাতলা হয়েছে তা কিন্তু হয়নি। এই তালটা পুরোটা এই নেটের মধ্যে দিয়ে দিলাম এবং আমি এই নেটের মাধ্যমে এই তালের যে আঁশগুলো, সেই আঁশগুলো আমি সেঁকে নেব। এই দেখো, এবার আমি এই চেপে চেপে তালগুলো এখান থেকে বের করে নেব। নেটের মাঝখান থেকে তালগুলো ছড়িয়ে নেব এবং পরিষ্কার ক্লিন হয়ে বার হবে। একটাও এখানে তালের থাকবে না, তালের যে আঁশগুলো, সেই আঁশগুলো একটাও থাকবে না। তোমরা প্লিজ এইভাবে তালগুলো দেখো, খুবই তাড়াতাড়ি হয় এবং এই তালের মধ্যে আঁশগুলোও থাকে না। তোমরা যদি আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকো, তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো করে দিও
আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। এই দেখো, এই তালটা থেকে আমি কিছুটা তাল নিয়ে ওই তালের পাতা পোড়াবো, কলার পাতার উপরে দিয়ে একটা কলা, আখের গুড় এবং আতপ চালের গুঁড়ি এবং এই তাল দিয়ে মেখে নিয়ে তারপরে কলার পাতায় দিয়ে ওইটা পোড়াতে হয়। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ তোমরা ভালো থেকো। পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে আবার কথা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তোমাদের সবাই।